দিবসের চেতনা হুঁশিয়ার সাবধান মালিকের চামড়া কালো হাত ভেঙে দাও ভেঙে দাও দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে শ্রমিকদের জিন্দাবাদ জিন্দাবাদ শ্রমিকদের শ্রমিকদের এই দিবসের চেতনা ভুলি নাই ভুলব না মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে দিতে হবে উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশে সভা শুরুতে ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। যে বক্তব্যগুলো উঠে আসছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যা শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবি আদায়ের জন্য, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য একটি ট্রেড ইউনিয়ন সহ একটি বিধিবদ্ধ আইন প্রণয়নের জন্য আমাদের এই প্রিয় শ্রমিকরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের সফলতায় তৎকালীন আমেরিকা সরকার তাদের কিন্তু সেই 8 ঘন্টা কার্যক্রমের স্বীকৃতি দিয়েছিল এবং সেই দিবসটিকে শুধুমাত্র আমেরিকা নয়, শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর সমস্ত দেশে আজকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা যারা আজকের বাংলাদেশে আছি, 1971 সালে আমাদের মহান স্বাধীনতার মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা আমরা প্রাপ্ত হলো, বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি পেলেও পরবর্তীতে এই বাকশালী সরকার, পরবর্তীতে আবার এই যে আমাদের শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার পুনরায় বাকশালী সরকার প্রতিষ্ঠা করে জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আজকের যে শ্রমিকরা আমরা মে দিবস পালন করছি, মূলত আমাদের এই দিবসটি হওয়া উচিত শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। যে মিজানুর রহমান মুবিন যে বিষয়টি বলেছে যে 1886 সাল থেকে আজকের 2024 সাল আমাদের শ্রমিকরা আজকের দিনটি পর্যন্ত কি আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি? আমাদের শিশু শ্রম নিষিদ্ধ করলেও আজকে জীবন জীবিকার তাগিদে আমাদের সেই পরিবারের ছোট্ট শিশুটিকেও কিন্তু আজকে শ্রমে যেতে হচ্ছে। আজকের এই ফ্যাসিস্ট সরকার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় করে তুলেছে, অথচ আজকের আমাদের এই শ্রমিকদের তাদের জীবনের যে সামান্যতম যে রুজি রোজগার তাদের নুন আনতে পান্তা ফুরায়। আজকে তারা পরিবার পরিজন নিয়ে দিনবেলা কিন্তু তারা আহার সংস্থান করতে পারছে না। যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে হারে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, সেই হারে ন্যূনতম পর্যায়ে আমাদের শ্রমিকদের কিন্তু মজুরি বৃদ্ধি পায় নাই। আমাদের শ্রমিকদের অধিকারের কথা নিয়ে আমরা কথা বলি, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে পুনরায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ তারা বিভিন্ন বক্তব্য বলেছে তারা খুব আরাম আয়েশে আছে। আজকের এই খরতাপের মধ্যে যে সারা বাংলাদেশে তাপদাহ চলছে, আমাদের শ্রমিকরা, আমাদের যারা মাঠে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের কিন্তু কাজ করার কোনো উপায় নাই। তারপরও কিন্তু জীবন জীবিকার তাগিদে আমাদের শ্রমিকরা মাঠে কাজ করছেও সামান্যতম উপার্জন তাদের পরিবারের কাছে তারা পৌঁছে দিতে পারছে না। এজন্য এই সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ন্যূনতম কি আজকে পর্যন্ত সরকার শ্রমিকদের প্রতি কোন রূপ সহানুভূতি প্রকাশ করেছে? করে নাই, কারণ ওনারা খুব আরাম আয়েশে আছে। আজকে যারা ঝালকাঠি জেলা শ্রমিক দলের আয়োজন আমাদের এই যে শ্রমিক সংগঠন, যে শ্রমিক দল সারা বাংলাদেশের মাঠে ময়দানে বিভিন্ন সেক্টরে যে সবচেয়ে বড় সংগঠন যে অংশটা, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। নির্বাচন বর্জনের জন্য রাজপথে থেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো, রাজপথে একত্রিত থাকবো। We
মে দিবস পালিত হচ্ছে। শ্রমিকের অধিকার, শ্রমিকের বেঁচে থাকার অধিকার, শ্রমিকের দুমুঠো ভাতের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজকে রাজপথে আন্দোলনে নেমেছি। আমাদেরকে এই বর্তমান সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে বাধা দিয়ে আমাদের এই শ্রমিকের অধিকারকে হরণ করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে ব্যাপকভাবে এই শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব। কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, মহান মে দিবস, মহান মে দিবস, মহান মে দিবস, কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, মহান মে দিবস, মহান মে দিবস, আজকাল মে দিবস, কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, আজকের মে দিবস, সফল হোক, সার্থক হোক, আজকের মে দিবস, শ্রমিক ছাঁটাই চলবে না, চলবে না, চলবে না, চলবে না, কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, আজকের মে দিবস, সফল হোক, সফল হোক, সার্থক হোক, আজকের মে দিবস। আজ পয়লা মে দিবস। আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক যে বিপ্লব করেছিল সেই বিপ্লবের বিজয় হয়েছিল। আজকের পয়লা মে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক বিপ্লবের মধ্য দিয়ে সারা বিশ্বে যে শ্রমিক দিবস পালিত হচ্ছে, যারা আত্মহতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। প্রিয় ভাইরা, আমরা সেই সাথে স্লোগান তুলতে চাই, শ্রমিক জনতা ভাই ভাই, শেখ হাসিনার পতন চাই। আমরা আন্দোলন করব সকলকে অনুরোধ জানানোর জন্য। বন্ধুরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হয় না জিয়ার সৈনিকেরা। আগামী দিনে যে কোনো আন্দোলনে সকলকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মে দিবস, আমাদের প্রতিটা কথায় কথায় মালিকেরা
সরকারের কোথায় কোথায় শ্রমিক ছাড়াই করে, আমরা সেটা মানব না এবং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই সরকারের বিরুদ্ধতা করবো ইনশাআল্লাহ। সেটা এই সরকারকে কেউ মানে না, কোন জনগণ মানে না, কেউ কোনো শ্রমিক মানে না, রিক্সা শ্রমিক, হোটেল শ্রমিক, কেউ কোনো শ্রমিক মানে না। যাই হোক, আমরা যখন আছি ইনশাআল্লাহ আমরা এই খালেদা জিয়ার যে কোনো ভাবে হোক সরকারের পতন না পর্যন্ত আমরা লড়াই চলবে ইনশাআল্লাহ। আজকে সমাপ্তি এখানে। আসসালামু আলাইকুম। সবাই আপনারা একটু পার্টি অফিসে যাবেন, আমরা ওখান থেকে একটু তবারক দেবো নিয়ে চলে যাবেন। যাও যাও পার্টি অফিস বলি আগান 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 আগান। ভাইস প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন কেন্দ্রীয় শ্রমিক দলের অন্যতম উপদেষ্টা, ময়মনসিংহ জেলা ও বিভাগের সভাপতি, ময়মনসিংহ শ্রমজীবী মানুষের অহংকার, আমাদের শ্রমিক দলের অভিভাবক, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বাস হাতিয়ার মোহাম্মদ আবু সাইদ ভাই। আজ মহান বীর দিবস। আজকের এই দিবসটি সারা বিশ্বে একটি দিনে পালিত হচ্ছে। আপনারা সকলেই জানেন, সভ্যতার বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যখন শিল্পের বিকাশ ঘটেছিল, সেই সময় যখন শ্রমিকদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না, সেই কর্মঘণ্টা দাবি আদায়ের জন্য 1883 সালে আমেরিকার হে মার্কেটে আন্দোলনরত শ্রমিকরা সেদিন তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা সেই সময় যে সকল শ্রমিকরা আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি যারা এখনো শ্রমিক আন্দোলনের সাথে জড়িত এবং শ্রমিক আন্দোলনের প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে, যার জন্য আজ জনজীবন অতিষ্ঠ। সেজন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশুদ্ধ পানি এবং স্যালাড নিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচির সূচনা করছি। আমরা এই কর্মসূচি এই মাস জুড়েই আমাদের প্রতিটি থানায় এবং প্রতিটি ইউনিটে এই কর্মসূচি পালিত হবে। আমাদের শ্রমজীবী মানুষরা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইখানে দেন ভাই পক্ষ থেকে আপনাদেরকে সবাই সামনে আল্লাহ ভাই দেশ পক্ষ থেকে ইনশাআল্লাহ কার্যক্রমের পক্ষ থেকে কার্যক্রমের পক্ষ থেকে কার্যক্রমের পক্ষ থেকে কার্যক্রমের পক্ষ থেকে আপনারা আমাদের